আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেসব হিন্দু ভাইরা এসেছেন, সাঁওতাল ভাইরা যদি থাকেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, আদাব, শুভেচ্ছা। আর এরপরে বলতে চাই যে আসুন, যে 12 তারিখে নির্বাচন হবে, এটা হলো সার্বজনীন ভোট। আমরা জুলাই বিপ্লবের পরে অনেক সংগ্রাম করে যে সরকার ক্ষমতা এসেছিল, তারা সংস্কার করার চেষ্টা করেছে, বিচারও করছে, আবার নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই নির্বাচন 12 তারিখে হবে ইনশাল্লাহ। আর আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দাঁড়িপাল্লা মার্কা যেমন আছে, আমাদের সাথে আরো 10টা দল মিলে 11 দলীয় ঐক্য জোট আমরা করেছি। এই জোট হচ্ছে যে নির্বাচনের জোট এবং দেশ জাতি গঠনের জোট। এই জন্য আমাদের যেসব ভাইরা বক্তব্য করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর এরপরে বলতে চাই যে আসুন, যে আমাদের সম্পর্কে ভুল ধারণা দেওয়া হচ্ছে, আমরা বেহেশতের টিকিট বিক্রি করি, আমরা ইসলামের নামে রাজনীতি করি। তা এটা তো আগেও শোনা দিয়েছিল, আমাদের বিজেপি ভাইরা এই কথা বলতো, ধর্মের নামে রাজনীতি করে। কিন্তু যারা আমাদের বন্ধু রাজনীতি দল, তারাও কি সেই কথা বলতে পারেন? কি বলেন? আচ্ছা দেখুন, আমাদের আমিরে জামাতের আইডি হ্যাক করে মহিলাদের নামে অশ্লীল কথা বলা হয়েছে। এই ব্যাপারে সবাই বলছেন, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মোহাম্মদ জুবায়ের, তিনি বলেছেন যে আইডি হ্যাক হওয়ার কারণে পালট কথা বলেছেন। কিন্তু আমাদের বিএনপির চেয়ারপারসন যিনি হয়েছেন, তিনি 17 বছর বিদেশে ছিলেন, তিনি সাইবার স্পেশালিস্ট, তিনি বলছেন যে না, হ্যাক হয়নি। এই অপপ্রচার তিনি কেমন করে করতে পারেন? আর এরপরে বলছে যে বড় সমস্যা হচ্ছে যে নারীদের জন্য সমস্যা, নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে ফেলবে। আমাদের বোনদেরকে বলতে চাই, আমাদের বোন আছে, স্ত্রী আছে, আমাদের মেয়ে আছে, তাদেরকে আমরা সম্মান ইজ্জত অত্যন্ত বেশি দিই। এবং আগামী দিনে যদি জামাত ইসলামী ক্ষমতা আসে, 11 দলীয় জোট ক্ষমতা আসে, তাহলে আমরা নারী বোনদেরকে সম্মান, মর্যাদা, নিরাপত্তা দেব। তারা টেকনাফ থেকে তেঁতুলিয়া সফর করলেও কেউ তাদের বাধা দিতে পারবে না। কি বলেন? আর এরপরে 5টা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িপাল্লার পক্ষের শক্তি বিজয়ী হয়েছে। ছাত্র যুবকরা তারা জনগণের পক্ষে রায় দিয়েছে। এই যে গণতন্ত্রের ঢেউ শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয়ের ঢেউটা 12 তারিখের নির্বাচনে অবশ্যই পড়বে। কি বলেন, তাই কিনা? আর 13 তারিখ হবে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে দখলবাজি থাকবে না। আসুন, যে দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, সমৃদ্ধ এবং একটা হলো নতুন বাংলাদেশ আমরা পেতে চাই। যে বাংলাদেশ দেওয়ার জন্য শহীদের স্বপ্ন দেখেছে। আমি 2008 সালে ইলেকশন করেছিলাম, তারপরেও অনেকবার আমি জেলে গিয়েছি, তারপরে গোবিন্দগঞ্জ আমার ঠিকানা আমি ছাড়ি নাই, বারবার জেলে গেছি, বারবার রিমান্ডও হয়েছে। তারপর আমি জনগণের খেদমত করেছি, বিভিন্ন সময় বিপদে আপদে মানুষের পাশে ছিলাম। আমাদের নেতারা দেশ ছেড়ে কেউ যায় নাই। 11 জন নেতা তারা ইন্তেকাল করেছেন, 5 জন শহীদ হয়েছেন ফাঁসি কাটতে, আর 6 জন মারা গেছেন জেলখানায়। কিন্তু অনেক দলের নেতা আছেন, তারা বিদেশে যে আশ্রয় নিয়েছিলেন। তা আসুন, যারা দেশকে ভালোবাসে, তারা দেশ ছেড়ে কোনো সময় চলে যেতে পারে না। আসুন, নতুন বাংলাদেশ গড়ার জন্য যে আহ্বান জানাচ্ছে নতুন গোবিন্দগঞ্জ, যে গোবিন্দগঞ্জ হবে সমৃদ্ধ, যে গোবিন্দ উন্নত, যে গোবিন্দ হলো যানজট মুক্ত, আর যে গোবিন্দগঞ্জ হবে জনগণের গোবিন্দগঞ্জ, গড়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর যদি বলেন যে আমাকে ভোট দিবেন না, তাহলে আমার দোষটা উল্লেখ করে দিবেন, সেই দোষটা আমি সংশোধন করবো ইনশাল্লাহ। 1 বার 2 বার 3 বার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আমি ভোট চাচ্ছি। ভোটের জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আগামী 12 তারিখে 2টি ব্যালট আমাদের হাতে আসবে। একটি জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো ইনশাআল্লাহ। আর একটি ব্যালট গণভোট, এই গণভোটে হ্যাঁ মার্কায় সিল দিয়ে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। দেশ বাঁচানোর ডাকে এসেছে, আবার দেশ প্রেমিকের ডাক পড়েছে। ঘুরতে হবে সোনার দেশ, কইর না হেলা, ঘুরতে হবে আবার দেশ, কইর না হেলা। ভরসার মার্কা এবার, জনতার মার্কা এবার, বিজয়ের মার্কা এবার, ইনসাফের মার্কা এবার। একসাথে সবাই হবে।
ওর দেশ বাঁচানোর ডাক এসেছে, কইরো না হেলা, ঘুরতে হবে আবার দেশ, কইরো না হেলা। জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে রহিম ভাই মার্কা এলো দাড়ি পাল্লা। ওর দেশ বাঁচানোর ডাক এসেছে, কইরো না হেলা, ঘুরতে হবে সোনার দেশ, কইরো না হেলা। জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা। চলে সবাই, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, হাত তুলে। বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা। ওর দেশ বাঁচানোর ডাক এসেছে, ফ্যাসিবাদের ধ্যান ধারণা গোবিন্দগঞ্জে আর চলবে না। ওরে স্বৈরাচারী ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না। চাঁদাবাজের অন্তরে তাই উঠেছে জ্বালা, দখলবাজের অন্তরে তাই উঠেছে জ্বালা। জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে রহিম ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা, ভাইরে বাবুদের মার্কা এলো দাড়ি পাল্লা। ওর দেশ বাঁচানোর ডাক এসেছে, কইরো না হেলা, গড়তে হবে আবার দেশ, কইরো না হেলা। জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, সবাই একসাথে দাঁড়িয়ে। বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে জনতার মার্কা এলো দাড়ি পাল্লা। ভাইরে কত সরকার এলো গেল, লুটে 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 সবাই খাইলো। আমরা দেখছি হাজার কোটি টাকা পাচারের খেলা, দেখছি হাজার কোটি টাকা পাচারের খেলা। জনতার মার্কা এবার দাড়ি পাল্লা, বিজয়ের মার্কা এবার পুরুষরা পুরুষের অধিকার ভোগ করবে, হিন্দুরা হিন্দুদের অধিকার ভোগ করবে, মুসলমানরা মুসলমানের অধিকার ভোগ করবে। যে